আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। অদেখা ভাইরাসের ভয়ে ঘরবন্দি হয়ে পড়েছিল বিশ্ববাসী। প্রায় 1 বছরের অভিশাপ থেকে বেরিয়ে আসতে ভ্যাকসিনের ব্যবহার শুরু হয়েছে। সাহসিকতার সঙ্গে সংকট মোকাবেলা করে অর্থনৈতিক খাতকে অনেকটা সচল রাখতে পেরেছে বাংলাদেশ সরকার। কয়েক মাস ধরেই অফিস আদালত, ব্যবসা বাণিজ্য সব কিছুই স্বাভাবিকভাবে চলছে, শুধু স্থবির হয়ে আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তাই শিক্ষক শিক্ষার্থীদের দাবি খুলে দেয়া হোক তাদের আপন আঙিনা। বিস্তারিত তরিকুল ইসলামের প্রতিবেদনে, ক্যামেরা ছিলেন আলী আহমেদ। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে আসতে না পারায় স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সব শিক্ষার্থীরাই সংকটে পড়েছে। যদিও স্কুল শিক্ষার্থীদের জন্য রেডিও টেলিভিশনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে সরকার, কিন্তু বাস্তবতা হচ্ছে এসব সুবিধা খুব কম সংখ্যক শিক্ষার্থী গ্রহণ করতে পেরেছে। তাছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের বড় অংশই অনলাইনে ক্লাসের অনীহার কারণ ও যান্ত্রিক সহযোগিতা নেওয়ার সামর্থ্য না থাকায় ক্লাসের বাইরেই থেকেছে। এখন তাদের প্রাণের দাবি খুলে দেওয়া হোক শিক্ষা প্রতিষ্ঠান। আমি এই বছর 5-এ উঠেছি। নতুন বই পাওয়ার পর আমি এখনো স্কুলে যেতে পারি নাই। আমি চাই যেন আমাদের স্কুল যেন তাড়াতাড়ি খুলে। আমি একজন এসএসসি পরীক্ষার্থী। সরকার আমাদের সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা তো পড়ার সুযোগ পাইনি। এই জন্য যদি মার্চ থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হতো, তাহলে আমরা 2-3 মাস ক্লাস করে একটা প্রিপারেশন নিয়ে এক্সামটা দিতে পারতাম। আমরা 9ম শ্রেণীতে উঠেছি, কিন্তু আমরা এখনো স্কুলে যেতে পারি নাই। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাই যে দ্রুত যেন আমাদের স্কুল খুলে দেওয়া হয়। নিম্ন আয়ের পরিবারের অনেকেই আগ্রহ হারিয়ে ফেলছে স্কুল কলেজে ফেরার। ঝরে পড়ার সংখ্যাও অনেকটাই বেড়েছে। তাছাড়া শহরের কিছু নামি দামি স্কুল কলেজ ছাড়া বেশিরভাগ স্কুল কলেজের প্রশাসনই এমনিতেই নড়বড়ে। তাই তারা বলছেন, মার্চের প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান না খুললে টিকে থাকাটা অনেকটাই কষ্টকর হয়ে যাবে। করোনার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলগুলা, আমাদের বিভিন্ন দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু সরকারের কাছে আমাদের আসলে আবেদন যে দ্রুত যদি সরকার যে কোনো শর্ত সাপেক্ষ যদি আমাদের স্কুলগুলো খুলে দেয়, তাহলে আমরা মনে হয় আগের দিনগুলোকে আবার ফিরে পাবো। চলতি 2021-এ সকল বাচ্চাদের হাতে আমরা বই তুলে দিতে পেরেছি, কিন্তু ক্লাস না হওয়ার কারণে শিক্ষার যে একটা মান, সেই মানটাই আস্তে আস্তে নিম্নগামী হচ্ছে। সুতরাং আমি সরকার প্রধানের কাছে আমি অনুরোধ করব, যাতে মার্চ মাসের প্রথম সপ্তাহে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলি সীমিত আকারে হলেও খুলে দিয়ে যাতে ধরে রাখা যায়, সেই জন্য আমি অনুরোধ জানাচ্ছি। একটি জাতিকে বাঁচিয়ে রাখতে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ে সরকার দ্রুত নিবে পদক্ষেপ, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। জিয়াউর রহমান মুখোশধারী মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি পাকিস্তানিদের সাথে সমঝোতার জন্য অনেক চেষ্টা করেছেন, এর অনেক প্রমাণ রয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমানই সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মুজিব বর্ষ ও মুজিবনগর শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য সানওয়ার হোসেন, তানভীর হাসান ছোট মনির, হাসানুল ইসলাম টিটু এমপি ও জেলা প্রশাসক ডক্টর আতাউল গনি উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে এক ভারতীয় নাগরিক সহ 3 মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পানিয়ারূপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হাসান নামে আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। পুলিশ জানায়, রাতে কসবায় 4 জন একটি মোটরসাইকেলে উপজেলার পানিয়ারূপ থেকে কুঠি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় মোটরসাইকেল আরোহীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে 3 জনের মৃত্যু হয়। নতুন মৌসুমের আগমনে সবজির দাম বাড়তে শুরু করেছে। পেঁয়াজ ও আলুর দামে স্বস্তি থাকলেও বৃদ্ধি অব্যাহত রয়েছে চাল, তেল ও আটা ময়দার দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি। মাছের দাম স্বাভাবিক থাকলেও এ সপ্তাহে কিছুটা বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। রাজধানী বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুসামিয়া, ক্যামেরা ছিলেন শাহিন রেজা। মৌসুমের পরিবর্তন হওয়ায় পেঁয়াজ ও আলুর দাম কমলেও পটল, ঝিঙ্গা সহ অনেক সবজির দাম আবার বেড়েছে। বাজারে আমদানিকৃত চাল পর্যাপ্ত না থাকায় প্রতি কেজি চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা করে। প্রতিটা জিনিসের দাম একেবারে কম,
যার ফলে আমাদের বাজারে ক্রেতা নাই, একবারে কাস্টমার খালি। আপনার ঝিঙ্গা হয়েছে 80 টাকা কেজি, দুন্দুল 80 টাকা কেজি, আবার ভেন্ডি হয়েছে 100 টাকা কেজি, পটল 100 টাকা কেজি। শীতের সবজিটা ওটার দামই কম। নতুন সবজিগুলোর দাম একটু বাড়তি, আর পুরাতন সবজিগুলো যেগুলো ওই যে ফুলকপি, পাতাকপি, এগুলো একটু দাম কম। পেঁয়াজের দাম এখন আর কমার সম্ভাবনা মনে হয় নাই, আর একশো কমবো না। কিন্তু এবার দেশে পেঁয়াজ ফলন হচ্ছে বেশি, যার জন্য দাম মানে নিয়ন্ত্রণ আছে। চাউলের বাজার আপনি গত মাস থেকে এই মাসের ভিতরে চালের বস্তা 200 টাকা করে বাড়ছে। প্রতি চাউলের দামে বেশি, প্রতি মাসে 1 থেকে 2 বার করে বাড়ে, এক ধাপে 100 টাকা 150 টাকা করে বাড়ে। মোটা চাল বর্তমানে খুচরা বাজারে 45-43 বিক্রি হয়। এদিকে বাজারে তেল, আটা, ময়দার দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। ভোজ্য তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকা। আটা ও ময়দার দাম কেজি প্রতি বেড়েছে 5 টাকা করে। সয়াবিন তেলের মনে করেন 120 টাকা লিটার পরে, 120, 122, 118। আটার দামও বেশি, আটা আগে বেচতাম 60 টাকা, এখন আটা কোম্পানি না 68 টাকা। বাজারে মাছের পর্যাপ্ত সরবরাহ থাকায় মাছের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে গরু, খাসি ও মুরগির মাংসের দাম। খাসির মাংস কেজি প্রতি 750 থেকে 800 টাকা, মুরগির মাংস কেজি প্রতি 145 টাকা থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারটা মোটামুটি আগের থেকে আছে, অতিরিক্ত দামও না, আবার একেবারে যে খুব কম তাও না, মানে সমন্বয় হিসাবে আর কি নেওয়া যাচ্ছে। তার আরেকটু দামটা কমলে প্রাইসটা একটু ভালো হয়, আমাদের জন্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে পারে। 1.5 কেজি সাইজের মাছ 200 টাকা হাতি কাস্টমারের নেয় না। কাতলা মাছ 2 কেজি ওজনের 200 টাকা হাতি নেয় না কেউ। আছে মোটামুটি মাছের মোটামুটি বাজারটা সীমিত আছে, খারাপ না, অত খারাপ না, চলতেছে, এটা রিজনেবল। কিন্তু মুরগির দামটা বেশি, দিন যায় আর বাড়ে, এত বাড়া বাড়ছে। মনে করেন আজকে 15 দিন ধরে মনে করেন 600 টাকা করে গাবতলি কেনাই পড়ে। ব্রয়লার মুরগি 150 টাকা 55 টাকা বিক্রি করতেছি, লাল মুরগি 200 টাকা কেজি, সোনালী মুরগি 300 টাকা কেজি, আর দেশি মুরগি 480 টাকা কেজি। মুরগির দাম অনেক বেশি। শীত শেষে গরমের আগমনে সকল কিছুর দাম আবার বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেই সাথে গরম হতে শুরু করেছে রাজধানীর বাজার। তাই রোজাকে সামনে রেখে এখন থেকেই বাজারের ভারসাম্য বজায় রাখতে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা ক্রেতা সাধারণের। মুসা মিয়া, আনন্দ টিভি, ঢাকা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত স্বাধীনতা স্তম্ভ ও কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। গাজীপুর 5 আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এমপি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন। এ সময় গাজীপুরের জেলা প্রশাসক SM তরিকুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মশিউর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন নিবন্ধন ও টিকাদান কার্যক্রমে আগ্রহ বাড়ছে জনসাধারণের। করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাসিবুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যন্ত করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন 1310 জন, নিবন্ধন করেছেন 3464 জন। মহাসড়কে ইউটার্ন নিতে গিয়ে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে প্রাণ গেল মোটরসাইকেলে থাকা 2 আরোহীর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালুকার সিট স্টোর এলাকায়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাইওয়ে পুলিশের ওসি তৈমুর আলী জানান, ঢাকাগামী সাবিহা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নেয়ার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে অপরজন মারা যায়। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার রয়েছে পলাতক বলেও জানায় পুলিশ। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় নাগরিক সহ 20 জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, শ্রীনাথপুর সীমান্তের সরিষাঘাটা এলাকা থেকে নারী সহ 3 জন, শ্যামপুর সীমান্তের 81 পাড়া থেকে নারী ও শিশু সহ 12 জনকে আটক করা হয়। একটি মাত্র সেতু বদলে দিতে পারে জামালপুরের সরিষাবাড়ি এবং সীমান্তবর্তী গাজীপুর উপজেলার লাখো মানুষের জীবন এবং জীবিকা। সেতুর অভাবে এলাকার লোকজন আধুনিকতার ছোঁয়া থেকে বঞ্চিত প্রায় 40 থেকে 50 বছর যাবৎ। দীর্ঘদিন স্থানীয়রা সেতু নির্মাণের দাবি জানালেও তা বাস্তবায়ন হচ্ছে না। বর্ষা মৌসুমে নৌকা দিয়ে পারাপার হতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার সাধারণ লোকজনের।
জামালপুরের সরিষাবাড়ি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাসিম উদ্দিন। কখন আসবে নৌকা ওপার থেকে এপার, সেতুর অভাবে একটুখানি পারাপারের আশায় স্বাধীনতার 50 বছর পরেও হাসিন মণ্ডলের মতো নানা পেশার মানুষ প্রতিদিন এভাবেই সুবর্ণখালী নদীর এই গামারতলা খেয়াঘাটে বসে থাকেন নৌকার আশায়, কেননা নৌকাই হচ্ছে এই অঞ্চলের লোকজনের পারাপারের একমাত্র ভরসা। এই জায়গাটা ব্রিজটা দেওয়া দরকার বেশি। আজ 40-50 বছর হইলো আমরা খুব কষ্ট করে পার হই। এখানে বৃষ্টি হইলে আমাদের এলাকাবাসী সবার জন্য উন্নয়ন, আমরা চাকরি বাকরি করি, আমাদের নৌকার জন্য দেরি হইলে আমাদের অফিসের লেট হয়ে যায়। জনপ্রতিনিধি যারা আসে তারা আসে তাদের স্বার্থের জন্য, তাদের স্বার্থ উদ্ধার করে তারা চলে যায়, আর বাকি জীবনেও আমাদের এলাকায় আসে না। এ ব্যাপারে কোনো জনপ্রতিনিধির সাথে কথা বলতে না পারলেও মুঠোফোনে কথা হয় উপজেলা প্রকৌশলী রাকিব হাসানের সাথে। এই 3টা প্রকল্প এখন বর্তমানে চলমান। এই 3টা প্রকল্পের মধ্যে এই ব্রিজটা অন্তর্ভুক্ত নাই। বলতে পারেন কিনা? মন্ত্রী মহোদয় যেগুলা ডিও দেয় ওইগুলা হলো ফিজিবিলিটি স্টাডি হয়, ওইগুলা পরবর্তীতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। এলাকাবাসীর প্রাণের দাবি অতি দ্রুত সময়ের মধ্যে এখানে একটি সেতু নির্মাণ করে লাখো মানুষের দুর্ভোগ লাঘবে সচেষ্ট ভূমিকা রাখবে সরকার। নাসিম উদ্দিন, আনন্দ টিভি, সরিষাবাড়ি। মুজিববর্ষ উপলক্ষে পাবনায় জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছে ডিজিটাল ম্যারাথন দৌড়। জেলার আটঘরিয়া উপজেলা মাঠ প্রাঙ্গণে ডিজিটাল ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম। এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুন, বাংলাদেশ সেনাবাহিনীর 10 মিডিয়াম রেজিমেন্টে আর্টিলারির উপ অধিনায়ক মেজর মাহমুদুর নবী প্রমুখ। মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরি এলাকার কাশিমপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘিওর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পুকুরের মালিক রাসেল। জানা যায়, রাতে পুকুরে দুর্বৃত্তরা বিষ ঢেলে পালিয়ে যায়। সকালে পুকুরের সব মরে ভেসে ওঠে। বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে এবং অর্থনৈতিক সমৃদ্ধশালী করতে বগুড়ার শেরপুরে স্বপ্ন ছোঁয়া সিঁড়ি প্রাণী সম্পদ উদ্যোক্তা পাঠশালায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদকপ্রাপ্ত ভেটেরিনারি সার্জন ডাক্তার রায়হানের প্রতিষ্ঠিত ভিন্ন ধর্মী এই পাঠশালায় প্রায় 3000 উদ্যোক্তাকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।